الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم সকলে মিলে মোহব্বতের সাথে প্রাণ খুলে আওয়াজ বাড়িয়ে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সকলে মিলে আরেকটু আওয়াজ বাড়িয়ে জিকির করে আরেকটু আওয়াজ বাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে সকলে মিলে আরেকটু আওয়াজ বাড়িয়ে জিকির করতে হবে গলার আওয়াজ ছেড়ে দিয়া আল্লাহর নাম উচ্চারণ করলে কি কষ্ট হয় একটু কথা বলেন কষ্ট হয় আমরা যে জবান দিয়ে কথা বলি এই জবানটা কে দিয়েছেন আরো আস্তে বলেন ইমানদারের আওয়াজে পাওয়ার আছে না নাই ইমানদারের আওয়াজ যত উঁচু হয় শয়তান তত বেজার হয় জোরে বলেন ঠিক কিনা আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন এখন আমরা শয়তানরে খুশি করতে চাই না বেজার করতে চাই কারা কারা বেজার করতে চান একটু হাত তোলেন একটু হাতটা তোলেন সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে আমরা একটা তাকবীর দেন নারায়ে তাকবীর যে তাকবীর দিছেন এটা বাজার হয়ে গেছে না ইসলাম জিন্দা বদুরের কথা মশাও যাইত না প্যান্ডেল থেকে আর একটু আওয়াজ বাড়িয়ে তাকবীর দিতে হবে যার যেই পরিমাণে তৌফিক আছে আল্লাহু আকবারের ধ্বনি নারায়ে তাকবীরের স্লোগানের পাওয়ার আছে না নাই আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম হিলফুল ফুজুল পরিষদ নোয়াগাঁও বাজার 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেব মাশাআল্লাহ ভলিউমটা এই পর্যন্ত থাকবে তো না কমাইবেন একটু আওয়াজ বাড়িয়ে বলেন কমাইবেন আজকের এই মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য
মহান আল্লাহ যে আমাদেরকে এই তৌফিকটুকু দান করেছেন, সেই জন্যই আমরা খুশি না বেজার? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, খুশি না বেজার? বলিষ্ঠ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা রুম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতের আলোকে একটা বিষয়কে নির্ধারণ করেছি, ওই বিষয়টাকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করতে চাই। বিষয়টার মূল হেডলাইন সর্বপ্রথম আমি আপনাদের সামনে বলতে চাই যে মুসলমানদের উত্থান আর পতন। এই বিষয়ে আমি আপনাদের সামনে আনসারী সাহেব আসার আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু সময়ই পাই, আধা ঘন্টা হইলে আধা ঘন্টা, 1 ঘন্টা হইলে 1 ঘন্টা, 40 মিনিট হইলে 40 মিনিট, আমি চেষ্টা করব যাতে করে মুসলমানদের উত্থান আর পতনের এই কারণগুলি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে পারি। আল্লাহ যেন আমাকে ইখলাস এবং আমলের নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন। আজকে যা আলোচনা হবে, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করতেন। সবাই বলেন আমিন। বর্তমান দুনিয়াতে আদম শুমারি অনুযায়ী 750 কোটি মানুষের মধ্যে 250 কোটি হলো মুসলমান। মুসলমানের সংখ্যা কত? 250 কোটি হলো মুসলমান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এত বিপুল সংখ্যক মুসলমান ইসলামের ইতিহাসে সূচনা লগ্নে ছিল বলে ইতিহাসের পাতায় কোনো প্রমাণ নাই, না আছে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আছে? ইসলামের সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি? আরো আসতে বলেন, কম ছিল না বেশি? ইসলামের সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা ছিল কম, আর বর্তমান সময়ে মুসলমানের সংখ্যা হলো বেশি। প্রায় 250 কোটির উপরে মুসলমানের সংখ্যা চলে গেছে। এজন্যই আপনারা বেজার না খুশি? একটা আওয়াজ বাড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যত দিন যাচ্ছে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, মুসলমানের সংখ্যা যত দিন যায় তত বাড়তেছে, কমতেছে না। কিন্তু আর একটা বিষয় লক্ষ্য করার, যদিও বর্তমান দুনিয়াতে 250 কোটির উপরে মুসলমানের সংখ্যা চলে গেছে, প্রায় 57টা রাষ্ট্র মুসলমানদের এককভাবে দখলে, মুসলমানরা এককভাবে এই রাষ্ট্রগুলি পরিচালনা করতেছে। এত বিপুল সংখ্যক মুসলমান থাকার পরেও 57টা রাষ্ট্রতে এককভাবে মুসলমানেরা দখল করে ক্ষমতা পরিচালনা করতেছে। খনিজ সম্পদগুলা সিংহভাগে মুসলমানদের দখলে রয়েছে। এত কিছু থাকার পরেও 250 কোটি মুসলমানের সংখ্যা থাকার পরেও আজকে মুসলমান মাইর খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান যেদিকেই যায় অপমানিত হয়, লাঞ্ছিত হয়। অথচ মুসলমান এমন একটা জাত, অতীতের ইতিহাসের দিকে তাকালে মুসলমানের সংখ্যা যদিও কম ছিল, মুসলমান যেদিকেই গেছে সেদিকেই বিজয়ের মালা পরে এসেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। ইসলামের সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা ছিল কম, মুসলমান যেদিকেই গেছে সেদিকেই বিজয়ের মালা পরে এসেছে। বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা বেশি, এত কিছুর পরেও মুসলমান মাইরও খায় বেশি, মুসলমান নির্যাতিত বেশি, মুসলমান যেদিকেই যায় লাঞ্ছিত বঞ্চিত হয়, অপমানিত হয়, শরম পায়। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কারণ আছে না নাই? এই কারণটা তো আমাদের বুঝতে হবে যে কোন কারণে আজকে মুসলমানেরা মাইর খায়, মুসলমান নির্যাতিত, মুসলমান নিপীড়িত। মুসলমান তো এমন একটা জাত, মুসলমান যেদিকেই গিয়েছে সেদিকেই বিজয়ের মালা পরে এসেছে। ইসলামের সূচনা লগ্নের কথা, বদরের যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, বেঈমান কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে। এত কিছুর পরেও আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছেন। মুসলমানেরাই বদরের প্রান্ত
প্রান্তরে বিজয়ী হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বদরের প্রান্তরে যেই মহান আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করলেন, ওই আল্লাহ তো এখনো আছেন। আপনাদের আওয়াজে বোঝা গেল কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, আছেন না নাই? সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, ওই আল্লাহ এখনো আছেন না নাই? বদরের যুদ্ধের ময়দানে যদি ৩১৩ জন মুসলমানদেরকে মহান আল্লাহ সাহায্য করতে পারেন, বর্তমান দুনিয়াতে ২৫০ কোটি মুসলমানদেরকে আল্লাহকে সাহায্য করতে পারেন না? আর একটু জোরে বলেন, পারেন কি পারেন না? তাহলে কেন ২৫০ কোটি মুসলমান থাকার পরেও মুসলমানদের কাছে কেন আল্লাহর সাহায্য আসে না? নিশ্চয়ই এর পিছনে কোনো ত্রুটি বিচ্যুতি আছে। একটু জোরে বলেন, আসেনি না নাই? অবশ্যই আমাদের কারণগুলি জেনে নিতে হবে। কোন কারণে, কোন ত্রুটি বিচ্যুতির কারণে এত বিপুল সংখ্যক মুসলমান থাকার পরেও অথচ মুসলমান নারায়ে তাকবীরের স্লোগান দিয়া যেই যুদ্ধের ময়দানে গিয়েছেন, সেই যুদ্ধের ময়দানে দেখা যায় মুসলমানেরা বিজয়ের মালা পরে এসেছেন। কিন্তু আজকে মুসলমানের নারায়ে তাকবীরের স্লোগানে কেন কাজ হয় না? তার কারণটা কি? ইসলামের সূচনা লগ্নে আর বর্তমান সময়ে ব্যবধানটা কি? কারণটা কি? অথচ নারায়ে তাকবীরের স্লোগান দিয়া লড়াই শুরু হয়েছে, সর্বশেষ ফলাফল দাঁড়ালো বিজয়ের স্লোগান। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, শুনো, কয়েকদিনের মধ্যে এমন একটা যুদ্ধ সংগঠিত হবে, যেই যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষ থেকে একজন সৈন্য দিতে হবে আর তাদের পক্ষ থেকে একজন সৈন্য থাকবে। এই দুনো সৈন্য লড়াই হবে। লড়াইয়ের ফলাফলের উপর নির্ভর করবে মুসলমান সৈন্য যদি হেরে যায়, মুসলমানেরা কোনোদিন আর ইজ্জত সম্মান নিয়ে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। বেঈমান কাফের যদি হারিয়ে যায়, তাহলে বেঈমান কাফেরদের ইজ্জত সম্মান আর থাকবে না, মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইমানদারের মতো আওয়াজ বাড়াইয়া সকলে মিলে জবাব দেন, ওই যুদ্ধটা কি সাধারণ কোনো যুদ্ধ হবে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, এই যুদ্ধটা তো সাধারণ কোনো যুদ্ধ নয়। নবীজি বলতেছেন, কে আছো স্বেচ্ছায় একটু হাতটা বাড়াও। যিনি হাত বাড়াবেন, হাত বাড়াতে হবে, উনি তো বুঝে শুনেই হাত বাড়াতে হবে। যুদ্ধের ময়দানে গেলে ফলাফল দুইটা। কয়টা? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কয়টা? দুইটা ফলাফল। একটা ফলাফল হলো হয়তো সে গাজী হয়ে ফিরে আসবে, না হয়তো সে শাহাদত বরণ করবে। এটা বুঝে শুনেই তো হাতটা বাড়াতে হবে। নবীজি যখন এমন ঘোষণাটা দিয়েছেন, কে আছো, আমি নবীও তোমার জন্য দোয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করবেন? একটু জোরে বলেন না, কে দোয়া করবেন? নবীজি দোয়া করবেন। ঘোষণাটা দেওয়া মাত্রই মুহূর্তের ভিতরে নবীজির একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আছি। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি না, তুমি বসো। আর কি কেউ নাই তুমি ছাড়া? তুমি বসো। আল্লাহর নবী আবারও ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা শুনো, ওই যুদ্ধ সাধারণ কোন যুদ্ধ নয়। যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষ থেকে সৈন্য দিতে হবে। ওই লড়াইটা সাধারণ কোনো লড়াই নয়। মুসলমান সৈন্য যদি হেরে যায়, তাহলে কোনোদিন মুসলমানেরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। আর বেঈমান কাফেররা যদি হেরে যায়, মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। সাধারণ কোনো যুদ্ধ নয়, হাতটা বাড়াও। আমি নবী কথা দিলাম, যুদ্ধের ময়দানে যাতে বিজয়ী বেশে ফিরে আসতে পারো, আমি মহান আল্লাহর কাছে তোমার বিজয়ের জন্য দোয়া করব। ভাইয়া আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কোন দোয়া করতেন, ওই দোয়াটার পাওয়ার
কি পরিমাণে পাওয়ার ছিল, পয়গম্বরগণ দোয়া করতে দেরি হতো, আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথেই মঞ্জুর হতে দেরি হতো না। নবীজি দোয়া করেছেন, সাথে সাথেই দোয়া মঞ্জুর হয়ে গেছে। বদরের প্রান্তরে মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া নবীজি তাঁবুর ভিতরে ঢুকে আকাশের দিকে দুটা হাত এমন ভাবে উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কান্না শুরু করে দিয়েছেন। এমন ভাবে উত্তোলন করেছেন, হাদিসে উল্লেখ করা হয়েছে নবীজির বগল মোবারক পর্যন্ত দেখা যায়, এমন ভাবে দুটা হাত উত্তোলন করেছেন। ভাইয়ার আমার, বিশ্ব নবীর পাশে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি তাকায় দেখেন নবীজি এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, ওগো আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করো, মুসলমানদেরকে সাহায্য করো। আজকে মুসলমানেরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আগামী কাল থেকে তোমার একত্ববাদের স্লোগানটা কে দিবে? আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করো। নবীজি দোয়া করেন, নবীজির চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে সিনা মোবারক পর্যন্ত এসে পৌঁছে গেছে। এমন ভাবে কান্না শুরু করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওগো নবীজি আপনি এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, আপনার কান্নার মাধ্যমে অনুমান করা যায় মনে হয় অধিকার এই মুহূর্তে আপনি আদায় করেই ছাড়বেন। নবীজির দোয়া যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে ডেকে বলেন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মহান আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আমাকে জানাইয়া দিয়েছেন, যদিও বদরের যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা কম 313 জন, বেঈমান কাফেরদের সংখ্যা বেশি, আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন বদরের প্রান্তরে মহান আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবে। তাহলে নবীজির দোয়ার পাওয়ার আছে না নাই? আরো আসতে কই, আরো আসতে বলেন। পিছনে যারা আছেন ওনারা হয় আমরা আর আওয়াজ দেওয়ার দরকার নাই, কারণ আওয়াজ দেওয়ার দায়িত্বটা সামনের হাতায় রোদেলাইছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা বললে লাভ না ক্ষতি? সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, লাভ না ক্ষতি? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। লাভই যদি হয় তাহলে আস্তে বলতাম না আওয়াজটা বাড়াইয়া? একটু জোরে বলেন না, আওয়াজটা কমাইয়া না বাড়াইয়া? একসাথে সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমি দোয়া করব তোমার জন্য, হাতটা বাড়াও, কে আছো? প্রথমে যিনি হাত বাড়াইলেন উনি দ্বিতীয় নম্বর বারের মতো আবার হাত বাড়ায় বলতেছেন, ওগো নবীজি আমি আছি, আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। নবীজি বলেন, খালি তুমি দাঁড়াও, তুমি ছাড়া কি আর কেউ নাই, বসো। আমরা যদি এইভাবে হইতো, প্রথমে দাঁড়াইলে আমরা বলা হইতো যে বৈশা যাও, মনে মনে কইতাম যে সুযোগ পাইছি, আমার কারণে তো আর বাতিল হইছি না, আপনাদের কারণে বাতিল হইছি। দ্বিতীয় নম্বরে আবার বৈশা গেলেন, একই ঘোষণা নবীজি আবার দিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যিনি একবার নয়, দুইবার নয়, 3 নম্বর বারের মতো হাতটা বাড়াইবেন, ওনার ইমানি পাওয়ারটা মনে হয় আমরার থেকে কম? একটু জোরে বলেন, ইমানি পাওয়ারটা কম না বেশি? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কম না বেশি? কি পরিমাণে বেশি? সাধারণ ব্যবধান না আকাশ পাতাল? একটু আওয়াজ বাড়িয়ে বলেন না, কতটুকু ব্যবধান? আকাশ পাতাল ব্যবধান। মুহূর্তের ভিতরে আবার ঘোষণা দেওয়ার পরে 3 নম্বর বারের মতো আবার লাভ দিয়া দাঁড়ায় বলতেছেন, ওগো নবীজি আমি আছি, আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কয়বার হইল? একটু জোরে বলেন, কয়বার? এখন যিনি একবার না, দুইবার না, 3 বার দাঁড়াইলেন, অবশ্যই তো ইতিহাসে ওনার নামটা আছে। একটু জোরে বলেন না, আসেনি না নাই? আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর নামটা বললে তো ঘটনাটা শুনতে আরো আগ্রহ লাগবে। ওনার নাম হলো শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডেকে বলেন, আলী একবার নয়, দুইবার নয়,
মুহূর্তের ভিতরে যে তুমি 3 বার দাঁড়ায় গেলা, কার মোকাবেলা করতে হবে সিনচুনি তোমার জানা আছে নি? বেঈমান কাফেরদের পক্ষ থেকে যেই সৈন্যটা দেওয়া হবে ওই সৈন্যের নাম হলো আমর ইবনে আবদুদ। সে কিন্তু সাধারণ সৈন্য না, যার গায়ে 1000 সৈন্যের মোকাবেলা করার মতো শক্তি আছে। তার মোকাবেলা করতে হবে। তুমি যে মুহূর্তের ভিতরে দাঁড়ায় যাও, সিনে দাঁড়াওনি। আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ওগো নবীজি, আমি আলীও তো কম না। আমি আলীকে মহান আল্লাহ একটা উপাধি দিয়েছেন। আমি আলী হইলাম আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। আর নবীজি আমাকে একটা উপাধি দিয়েছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ু বাবুহা। নবীজি বলেন, আমি হইলাম বিদ্যার সাগর। ওই বিদ্যার সাগরের একটা গেট, একটা দরজা আছে। ওই দরজা হলো আমি নবীর সাহাবী হযরতে আলী। আমার বিশ্বাস আমর ইবনে আবদুদ 1000 সৈন্যের মোকাবেলা করার মতো শক্তি থাকতে পারে, কিন্তু আমি আলীর শক্তির সাথে মহান আল্লাহর শক্তির যোগ আছে। আমার বিশ্বাস আল্লাহ যাকে সাহায্য করবেন ওই শক্তির সামনে শয়তানের শক্তি যার সাথে যোগ আছে ওই শক্তি কোনোদিন মোকাবেলা করে বিজয়ী হতে পারবে না। আল্লাহর শক্তি যার সাথে যোগ আছে ওই শক্তির সাথে শয়তানের শক্তি যার সাথে যোগ আছে ওই শক্তি মোকাবেলা কোনোদিন বিজয়ী হতে পারে? আর একটু জোরে বলেন, পারে না, কোনোদিন সম্ভব নয়। ওগো নবীজি, আমার পারমিশন দেন, আর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যুদ্ধের ময়দানে যাই। আমার বিশ্বাস আমর ইবনে আবদুদ আমার সাথে লড়াই করে বিজয়ী হতে পারবে না। একদিকে হলো আপনার দোয়া, অপর দিকে হলো আল্লাহর সাহায্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ঠিক আছে যাও, আমি তোমাকে পারমিশন দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে হলো একটা তরবারি, আর একটা ডাল, আর একটা গুড়া। আমর ইবনে আবদুদের সাথে হলো একটা তরবারি, আর একটা ডাল, আর একটা গুড়া। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই লড়াইটা দেখার জন্য আজকের মাহফিলে যেই পরিমাণে উপস্থিতি আছেন এই পরিমাণে হবে, ছিল না আরো কম? একটু জোরে বলেন না, এই পরিমাণে না কম না আরো বেশি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন না। হ্যাঁ, আমরা বর্তমান সময়ে বর্তমান দুনিয়াতে বাডি অঞ্চলে 2 মাইলের বিশালের লড়াই দেখবার দায়। কি পরিমাণে লোক সংখ্যা, বিনা মাইকিং পোস্টার ছাড়া যে পরিমাণে উপস্থিতি হয়, তখনকার সময়ে একদিকে মুসলমান অপর দিকে বেঈমান কাফের, 2টা শক্তির মধ্যে লড়াই হবে। দেখার জন্য দর্শকের সংখ্যা কম না বেশি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন। নবীজি সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে আলীর বিজয়ের পক্ষে কান্নাকাটি করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমর ইবনে আবদুদ এবার ডেকে বলতেছে, আলী, তোমার বাড়িও মক্কা, আমার বাড়িও মক্কা, 2 জন তো একই গ্রামের। একই গ্রামের 2 জনের লড়াই করে লাভ নাই। একই গ্রামের 2 জনের লড়াই করে লাভ নাই। এক কাজ করো, তোমার পরিবর্তে গিয়া তোমার নবীরে পাঠাইয়া দাও, আর আমি উনার মোকাবেলা করি। আওয়াজ বাড়িয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করব, যাদের অন্তরে রসুলের মোহব্বত আছে, রসুলের ভালোবাসা আছে, খালি টুটে আর মুখে মজা মারেন না, অন্তরে যাদের রসুলের মোহব্বত আছে, জবাবের মাধ্যমেই বোঝা যাবে কি পরিমাণে রসুলের মোহব্বত আপনাদের অন্তরে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আলী কি আমাদের মতো মুসলমান? উনি বাড়িতে বসে আরাম করবেন আর নবীর গায়ে বেঈমান কাফের আঘাত করবে, এমন মুসলমান ইমানদার তো আলী? আরে তো বাড়িয়ে বলেন। আলী ডেকে বলেন, ও বেঈমান কাফের, শুন, তুই কি ভাবছস আমি আলীর পরিবর্তে আমার নবীরে পাঠিয়ে দেব? তুই জানোস আমি নবীরে কি পরিমাণে ভালোবাসি, মহব্বত করি। আমি আলীর পরিবর্তে আমার নবীকে আমি পাঠাইয়া দেব দূরের কথা, আমি আলী পৃথিবীর জমিনে জিন্দা থাকবো
আর আমার নবীর গায়ে একটা ফুলের ছিটা দিবে, আমি আলী এই ফুলের ছিটাটা পিরানোর জন্য প্রয়োজনে যদি আল্লাহ আমাকে এক এক করে 100 জীবন দান করেন, 100 জীবন আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়া হলেও ওই ফুলের ছিটাটা পিরানোর জন্য প্রয়োজনে 100 জীবন বিলীন করে দেব, এরপরেও আমি জিন্দা থাকতে আমার নবীর গায়ে ফুলের ছিটা দিতে দেব না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আমর ইবনে আবদউদের অনুমান হয়ে গেছে যে আলীর এখানে কাজ হবে না। আলী 1 নম্বরে সুযোগ দিলাম, 1 নম্বরের সুযোগ তুমি গ্রহণ করলে না, 2 নম্বরের সুযোগ আমি তোমার সামনে তুলে ধরলাম। আলী রে, যুদ্ধের ময়দানে এসেছ, আক্রমণ শুরু করে দাও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে এমন কথাটা শুনেছেন জবাব দেন। ও আমর ইবনে আবদউদ, শুনে রাখো, ইসলাম ধর্মের এটা নিয়ম না, ইসলাম ধর্মের নিয়ম নীতি এটা না। যুদ্ধের ময়দানে গিয়ে আগে আক্রমণ করা, মুসলমানেরা কোনোদিন আগে আক্রমণ করে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলে ভাইয়ের আমার, যদিও মুসলমানেরা ইমানদারেরা আগে আক্রমণ করে না, কিন্তু মুসলমানদের সাথে যারা লাগে, মুসলমানদের সাথে লাগলে খবর আছে, মুসলমানেরা কিন্তু সহজেই কাউকে ছাড় দেয় না। মুসলমানেরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না। ইমানদারেরা কোনোদিন আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোন পরাশক্তির সামনে মাথা নত করে না। কাঁটা কর গর্দনে बतला गई है करबाले वाले, बातिल के सामने झुक नहीं सकते खुदा वाले। आवाज बढ़िया बोले अल्लाहु अकबर। বাতিলের সামনে ইমানদারেরা মুসলমানেরা কোনোদিন মাথা নত করে না, অতীতেও করে নাই, এখনো নয়, ভবিষ্যতেও কোনোদিন মুসলমান ইমানদারেরা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন লাল কুত্তাদের সামনে মাথা নত করবে না। না করবে? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। অতীতেও মুসলমানেরা করে নাই, এখনো নয়, ভবিষ্যতেও কোনোদিন মুসলমানেরা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন লাল কুত্তাদের সামনে মাথা নত করবে না। আর ওই সমস্ত ইমানদার যারা হবে, এদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন সাহায্য করবেন বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমর ইবনে আবদউদ, শুনো, ইসলাম ধর্মের এটা নিয়ম নীতি না আগে আক্রমণ করা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। যদিও মুসলমানেরা আগে আক্রমণ করে না, মুসলমানদের সাথে লাগলে কি আছে? বড় আস্তে বলতেছেন, হ্যাঁ, একটু আওয়াজ বাড়িয়ে বলেন না। মুসলমানদের সাথে লাগলে কি আছে? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে 2 নম্বর সুযোগ দিল, উনি গ্রহণ করলেন না। এখন আমর ইবনে আবদউদের স্পিডটা কমছে না আরো বাড়ছে? আলী এক এক করে 2টা সুযোগ দিলাম, আমার সুযোগটা তুমি গ্রহণ করলে না। এবার বুঝবা শয়তানের বাঘের গায়ে যে কি পরিমাণে শক্তি আছে, আক্রমণটাতে কতটা প্রচন্ড এবং ভয়াবহ এই মুহূর্তে তোমার অনুমান হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর বিজয়ী বাঘের সামনে শয়তানের শক্তি কি কোনোদিন টিকে থাকতে পারে নাকি? আর একটু জোরে বলেন। আকাশের দিকে দিয়া দুটো হাত উত্তোলন করেছে। আমর ইবনে আবদউদ তার গায়ে 1000 সৈন্যের মোকাবেলা করার মতো শক্তি আছে। যেই লোকটার গায়ে 1000 সৈন্যের মোকাবেলা করার মতো শক্তি আছে, ওই লোকটা তো ফিফরার মতো ছোট নয়, বিশাল বড় দেহের অধিকারী। আলী, আমি তোমাকে 2টা সুযোগ দিলাম, একটা সুযোগ গ্রহণ করলে না। এবার বুঝবে আমার তরবারির আঘাত কি পরিমাণে প্রচন্ড এবং ভয়াবহ। এবার কিন্তু অনুমান হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার তরবারি দিয়ে আঘাত করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে যে ডালটা ছিল, ওই ডালটা লাকড়ির মতো দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওই তরবারিটা ডালটাকে কেটে আলী রাদিয়াল্লাহু তাআলা পাগড়ির পাশটা কেটে রক্ত বের হয়ে দাড়ি মোবারক রক্তে লাল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর জমিনের মধ্যে দাঁড়ায় থাকতে পারেন না, মুহূর্তের ভিতরে জমিনের মধ্যে শুয়ে গেছে।
গেছেন। এবার আমর ইবনে আব্দুল ডেকে বলে, আলী আমি কিন্তু আগেই তোমাকে বলেছিলাম, আমার কথা তুমি শুনলে না আর সুযোগটা গ্রহণ করলে না। ওই আলী লক্ষ্য করে দেখ, আমার দেবতার মহান বাগের বিজয় হয়ে গেছে, দেবতা যাকে সাহায্য করে তার তো এবার বিজয় হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দেবতার কোনো পাওয়ার আসেনি? আরো আসতে বলেন। পিছনে যারা আছে এরা কথা বলে না, মনে হয় দেবতা বেজর হইব। আপনারা মাতলে দেবতার পাওয়ার আসেনি? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কোন পাওয়ার আছে? কি পরিমাণে পাওয়ার দেখেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার আগের কথা, উনি যখন কালেমা পড়ে মুসলমান হন নাই তখন কিন্তু নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করতেন। একদিনের ঘটনা, উনি নিজের বাড়ি থেকে এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেলেন। যাওয়ার পর হঠাৎ করে স্মরণ হয়েছে, আহারে আমি তো মূর্তি ভোগেটা করে নিয়ে আইছি না, এখন মূর্তির সামনে মাথা নত করবো, মূর্তি ভাইব কই? এখন টেনশনে পড়ে গেছেন। হঠাৎ করে স্মরণ হয়েছে ওনার ব্যাগে 3 কেজি খেজুর আছে। কয় কেজি খেজুর? একটু জোরে না, কয় কেজি খেজুর? সফরের হালতে নিয়েছেন খাওয়ার জন্য। ওই খেজুর 3 কেজি খেজুরে বাহির করিয়া সারাদিন পরিশ্রম করে বিচি বাহির করলেন, আর পানি দিয়া খাই বানাইয়া খুব সুন্দর করে বানাইছেন একটা মূর্তি। কি বানাইছেন? একটা মূর্তি বানাইছেন। সারাদিন পরিশ্রম করে মূর্তি বানানোর কারণে রাত্রেবেলা যখন এখন ঘুমাইতেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ফেডো কিদা লাগলে কি ঘুমাইব? একটু জোরে বলেন না। রমজান মাসে 3টার সময় দেখবেন মসজিদের বারিন্দা একেবারে ফিলাফ, পেট খালি, তো খালি গড়াগড়ি হয়, ঘুম তো আর আসে না, কারণ হলো পেট খালি। জোরে বলেন ঠিক কিনা? এখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, পেট খালি রেখে তো আর কষ্ট করিয়া লাভ নাই, যে খেজুর রে খাই বানাইয়া মূর্তি বানাইছি এটা খাইয়া পেটের ভিতরে ঢুকাইলা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে এই খাইটারে মুখের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। মূর্তির কোনো ক্ষমতা আছে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। কি আনসারি আইছে নাকি? মূর্তির কোনো ক্ষমতা নাই। যেই মুহূর্তে এই কথাটা বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করছেন না, মুহূর্তের ভিতরে দাঁড়ায় গেছেন, নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া শুরু করে দিয়েছেন। আর নবীজিও সেজদা থেকে মাথাটা উঠাইয়া বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, যুদ্ধের ময়দান থেকে নারায়ে তাকবীরের স্লোগান শোনা যায়, আর বেশি সময় বাকি না, আমার আলী যুদ্ধের ময়দান থেকে বিজয়ী বেশে ফিরে আসবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে বিজয়ী বেশে ফিরে আসবে। যেই মুহূর্তে স্লোগানটা শুনছে, শোনা মাত্র এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা উঠাইয়া আঘাত শুরু করছেন, নারায়ে তাকবীর দেন আর বলেন, ও আমর ইবনে আব্দুদ, এবার বুঝবা আল্লাহর বিজয়ী বাগের আক্রমণ যে কতটুকু প্রচন্ড ভয়াবহ। নারায়ে তাকবীরের স্লোগান দিয়া যখন তরবারি দিয়ে আঘাত করা শুরু করছে, লাকড়ির মতো ডাল দ্বিখণ্ডিত হয়ে গেছে, তরবারির বেগ কমে না। আমর ইবনে আব্দুদ লাকড়ির মতো দ্বিখণ্ডিত হয়ে গেছে, তরবারির বেগ কমে না। যেই গুড়ার উপরে সোয়ার হয়ে এসেছে, গুড়াটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে, এরপরও তরবারির বেগ কমে না। ওই তরবারি জমিনের নিচে অর্ধ হাত পর্যন্ত ঢুকে গেছে। প্রধান অতিথি আপনাদের সামনে, দেশ বিদেশে যার চাহিদা, বিশ্বব্যাপী যার চাহিদা এবং প্রয়োজন, আমরা সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনির জবান থেকে গুরুত্বপূর্ণ তাফসির শোনার জন্য বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে আপনারা এসেছেন, হযরত মঞ্চে এসে পৌঁছে গেছেন। এখনই হযরতের গুরুত্বপূর্ণ তাফসির হবে। আমি আমার কথার শেষ যেই কথাটুকু বলতে চাই, বর্তমান দুনিয়াতে এত বিপুল সংখ্যক মুসলমান থাকার পরেও কেন মাইর খায়, কেন নির্যাতিত হয়? নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী তার কারণ হলো 2টা। 1 নম্বরের কারণ হলো হুব্বুদ দুনিয়া, আর 2 নম্বরের কারণ হলো ওয়াকারাহিয়াতুল মউত। 1 নম্বরের কারণ হলো দুনিয়ার মহব্বত। বর্তমান দুনিয়ার মুসলমান ইমানদারের অন্তরে অগ্রাধিকার পেয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। দুনিয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে, আখিরাতের কথা ভুলে গেছে, পরকালের কথা ভুলে গেছে। 2 নম্বরের কারণ হলো মোকাবেলা করতে হলেই মরতে হবে, জীবন দিতে হবে। বর্তমান দুনিয়ার মুসলমানেরা মরণ রে বড় ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। অতীতকালে মুসলমানের সংখ্যা কম থাকার পরেও ওনারা কোনোদিন মরণ রে ভয় করতেন না, সহজেই নিজের জীবন
আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য তৈরি হয়ে যেতেন। ও ইমানদার মুসলমানেরা, আজকে যদি আমরা দুনিয়াকে পিছনে রেখে আখিরাতকে অগ্রাধিকার দিয়ে অন্তরে দুনিয়ার মহব্বতকে দূর করে দিয়া আল্লাহ এবং তার রসুলের মহব্বত অন্তরে ঢুকাইয়া নিতে পারি, এই দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। আপনার আমার সকলের সামনে এমন একটা জীবন আছে যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। সেই জীবনে কামিয়াবি আর সফলতা যদি অর্জন করতে চাই, তাহলে দুনিয়াকে এই দুনিয়াতেই আখিরাতের কামিয়াবি এবং সফলতার জন্য আমলের মাধ্যমে সাজাইয়া যেতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে আমলের মাধ্যমে আমাদের এই হায়াতের জিন্দেগিকে সাজানোর তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন।